হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারের 5টি দর্শনীয় স্থান। একই সাথে এই 5টি স্থান কিভাবে ঘুরবেন সেগুলো আমি আপনার সাথে শেয়ার করব। আর এগুলো কিন্তু একই দিনে ঘোরা সম্ভব। এক সাইডে হচ্ছে সাগর, অন্য সাইডে হচ্ছে পাহাড়, সব কিছু মিলে পরিবেশটা ছিল কিন্তু খুবই অসাধারণ। তো কক্সবাজারে সব থেকে সর্ববৃহৎ স্থান হচ্ছে সুগন্ধা বিচ। সুগন্ধা বিচ কিন্তু আশা করি সবার কাছে এই বীজটা ভালো লাগবে। এটি যেমন বড় এবং সব সময় লোকালয়ও বেশি থাকে এই বিচে। তো আমি আমার বাচ্চাকে কিন্তু একদম এনে পানিতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সাগরের ভিতরে ছেড়ে দিচ্ছি। ও সবসময় ওকে ওর নিজের মতো করে খেলতে দেই। সাগরটা কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করে। আর সুগন্ধা বিচে লোকালয় থাকে সব সময়। সব বিচের থেকে এই বিচে লোকালয় বেশি এবং সব থেকে এই বিচটাই বড়। তো আমার বাচ্চা কিন্তু ওর মনের মতো করে সাঁতার কাটতেছে, ওর যেরকম ভালো লাগতেছে ওরকমই কিন্তু ঘুরতেছে, ওর কোনো বাধা নিষেধ নেই। তো এরপর আমরা সুগন্ধা বিচ থেকে চলে যাচ্ছি হিমছড়ি ঝর্ণায়। তো এখানে হচ্ছে ঝর্ণা পাহাড় দুটোই দেখব, সাগরও দেখব। তো এখানে ঢুকতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদেরকে টিকিট কাটতে হবে। টিকিটের রেটটা হচ্ছে আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে। ফার্স্ট যখন এসেছি তখন আপনার 20 টাকা করে ছিল, আজকে দেখতে পাচ্ছেন 35 টাকায় দাঁড়িয়েছে। তো এবার টিকিটগুলো জমা দিয়ে আমরা এখানে ভিতরে ঢুকে যাচ্ছি। ডান সাইডে যেতে হবে। তো ডান সাইডে গিয়ে এখানে আসে হচ্ছে ঝর্ণা, এখানে দেখাই আছে ঝর্ণা এইদিকে। তো দুদিকে দেখতে পাচ্ছেন সারি সারি দোকান আছে। তো আপনাদের ভালো লাগলে এখান থেকে কিছু কেনাকাটা করতে পারবেন। খাবারের জন্য সামনে এবং হচ্ছে ভেতরের দিকেও বেশ কিছু দোকান আছে। তো ঘুরতে ঘুরতে যখন ক্লান্তি লাগবে কোনো সমস্যা নেই, হাতের নাগালে খাবার একদমই পেয়ে যাবেন। আর এই সাইডটা দেখতে পাচ্ছেন কিন্তু পাহাড়ের গা ঘেঁষে যখন এরকম ঝর্ণার পানি ঝরে তখন কিন্তু মন কিন্তু অনায়াসে ভালো হয়ে যায়। আর আমার কাছে যেটা মনে হলো, এই ঝর্ণাটা মনে হচ্ছে যে আগের মতো আর নেই। আগে যেরকমটা ছিল উপরে যে দেখতে পাচ্ছেন একটা গুহার মতো, ওইটা কিন্তু এরকমটা ছিল না। আগেরটা দেখে একদমই কৃত্রিম মনে হচ্ছে। তো যাই হোক, ঝর্ণা যদি এরকম, আর ওটা দেখা যায় একদম একটা নালের মতো করা আছে, মনে হচ্ছে যেন এটার আবার প্রসেসিং করা হয়েছে। আমরা এর আগে যখন এসেছি, আমি কক্সবাজারে অনেকবারই এসেছি, বাট তখন এরকমটা দেখিনি। এবার এসে যেটা দেখেছি, তো এখন আসলে এটা সঠিকটা বলতে পারবো না। এখন আমরা উঠে যাচ্ছি একদমই পাহাড়ের উপরে, হিমছড়ি পাহাড়ের উপরে উঠে যাচ্ছি। তো এখান থেকে এক সাইডে ঝর্ণা, এক সাইডে হচ্ছে সাগর, অন্য সাইডে পাহাড়। এখানে উঠতে কিন্তু খুবই কষ্ট লাগে, বাট দেখতে গেলে খুব ভালো লাগে। এরপরে আমরা চলে যাব মিনি বান্দরবান। তো আমার সাথে যেহেতু ছোট বেবি আছে, আমার হচ্ছে দু একটা স্পট এখান থেকে বাদ পড়ে গিয়েছে। তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব কোন কোন স্পট আমি দেখিনি। তো আমি এখান থেকে হচ্ছে 5টি স্পট দেখেছি। এখন যাচ্ছি হচ্ছে আপনার মিনি বান্দরবান যাচ্ছি। মিনি বান্দরবান যেতে কিন্তু এখান থেকে সামনের দিকে যেতে একটা রোড আছে, এই রোডটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। দেখতে পাচ্ছেন দুদিকে একদমই উঁচু পাহাড়। এই পাহাড়টা কিন্তু খুবই বড়, দু সাইডের পাহাড়গুলোই বড় ছিল, মাঝখান থেকে একটা রাস্তা আসছে। এই রাস্তাটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। এখন মিনি বান্দরবান যেতে হলে নাকি এরকম পাহাড়ের উপর উঠতে হবে। তো আমি অলরেডি শাড়ি পরা, তো শাড়ি পরে উঠে গেলাম পাহাড়ের উপরে। তো একটা রিস্ক নিয়েই দেখি যে আসলে কি সেখানে বানরের দেখা পাবো কিনা। তো গিয়েই দেখি না, অনেকে উঠতেছে আবার অনেকে উঠছে না। তো আমি ভাবলাম যে না, আমি আসলে উঠিয়ে দেখবো যে এখানে কি আছে। আসলে কোনো বানরের দেখাই পেলাম না। তো কিন্তু উপর থেকে একটাই হচ্ছে যে পাহাড়ের উপর থেকে একটু সাগরের ভিউটা দেখা যাচ্ছে এবং পাহাড়ের ভিউগুলো দেখা যাচ্ছে, এটা দেখতে খুবই ভালো লাগে। এই হচ্ছে ভিউ, আর কিছুই না। কিন্তু এখানে মিনি বান্দরবান নাম দিয়েছে শুধুমাত্র পাহাড়ের জন্যই, বাট এখানে কোনো বানর বা কোনো কিছুই দেখা যায় না। বাট অপর সাইডে নাকি গেলে দু একটা বানর মাঝে মাঝে দেখা যায়, ও সাইডে আর যায়নি যেহেতু আমি নিচে বেবিকে রেখে আসছি। তো আবার নেমে গেলাম। এরপরে আপনার দেখা যায় 1.5 থেকে 2 কিলো আসার পরে এরকম একটা জায়গা দেখতে পারবেন, সমুদ্রের গা ঘিরে এরকম কিছু দোলনা আছে। এখানে চাইলে আপনি কিছুক্ষণ দোল খেয়ে যেতে পারবেন। আমি এখানে দেখা যায় আধা ঘন্টার মতো ছিলাম এখানে। আর এই দোলনায় উঠতে হলে আধা ঘন্টার জন্য আপনাকে হচ্ছে 30 টাকা করে দিতে হবে। তো যাই হোক, এখানে হচ্ছে আধা ঘন্টার মতো বসেছিলাম, ভালোই লেগেছে।
এক সাইডে হচ্ছে আপনার সমুদ্র, অন্য সাইডে দোলনা, খুবই বাতাস ছিল। এরপর আমরা হচ্ছে ইনানি বিচে চলে আসছি। ইনানি বিচে এসে এখানে আর বেশি সময় নষ্ট করিনি, আমি শুধু মোটর বাইকে করে ঘুরেছি সম্পূর্ণ বিচটা। আর এখানে আপনার দেখা যায় কিছু লাল কাঁকড়ার দেখা মিলেছে, যেটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। এরপর চলে আসছি পাটুয়া ট্রেক। পাটুয়া ট্রেক বিচটা আমার কাছে সবথেকে বেশি ভালো মনে হয় এবং সুন্দর মনে হয়। এখানে একটু লোকালয় কম থাকে, কারণ এটা হচ্ছে মেইন স্পটগুলো থেকে একটু দূরে, তো এই জন্য লোকালয় কম। আমি এখানে এসে আমার বেবিকে কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছি, ওর মনের মতো করে ঘুরতেছে। আর ওর কাছে সমুদ্রটা খুবই ভালো লাগে, যে জন্য দেখা যায় আমার বছরে 3 থেকে 4 বারও আসতে হয় এই জন্য। আর আমার কাছেও খুবই ভালো লাগে। আর পাটুয়া ট্রেক বিচে আপনি সকাল সন্ধ্যা খুব সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবেন, আপনার কোনো রকম কোনো ক্লান্তি লাগবে না। আমি এই বিচটার জন্য আমি সকালে একবার এসেছি, আবার একই অটোতে করে 2 বারই আসছি। তো আমি হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অটো রিজার্ভ করে নিয়েছি। সকালে একবার এসে গিয়েছি, তখন একদম জোয়ার ছিল, সম্পূর্ণটা ভরা ছিল, কারণ মেন ভিউটা দেখতে পাবো না এই জন্য। তারপর আবার ব্যাক করেছি। তারপর এক এক করে স্পট দেখতে দেখতে আমি সন্ধ্যার একটু আগে পাটুয়া ট্রেকে এসে পৌঁছিয়েছি। তো আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন।